আপনি যান আপনার বিয়ানের হাতে পান খান, আমি আসতেছি। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। মানুষ চিন্তা করে 3 দিন যায়ও দেখা হয় না, ওই বাটপারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। ওই গান আর মার্কেটে চললো না। আর এক শিল্পী এসে কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন 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 চিন। মানুষকে এটা মারাত্মক রোগ, সব জায়গা বাদ দিয়ে বুকে ধরছে, মরার সম্ভাবনা খুব তাড়াতাড়ি। কথা ঠিক না? ওই গান আর মার্কেটে চললো না। এরপরে আর এক শিল্পী এসে কয় কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকার কথা আজকে ভুলে যায়, আর তো মারাত্মক ভাইরাস ধরছে। কথা বল। ওই গান আর মার্কেটে চললো না। এরপরে আর এক শিল্পী এসে কয় বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, বুকটা তখন ফাটে যায়, চিরে যায়, তালি দেওয়ার বুদ্ধি নাই। কিন্তু বউ বাদ দিয়ে বান্ধবী নিয়ে যাওয়া জায়েজ না হারাম? তাহলে এগুলো গানের দ্বারা কি প্রমোট করে, হালাল না হারাম, বৈধ না অবৈধ? এগুলো গান শুনলে ইমান নষ্ট হয়ে যাবে। মুসলমানের সন্তানেরা এগুলো গান শুনতে পারে না। কথা গান। বন্ধু বউ নিয়ে যাচ্ছে, তোর জলে কে? তোর জলে কে? বউ নিয়েই তো যাবি, বউ বাদ দিয়ে তোর মতো বান্ধবী নিয়ে খুলে মানুষ কি করবি? লুচ্চা, বদমাইশ, চরিত্রহীন, লম্পট। তো তোরে ভালোবাসতে যে আমি লম্পট হব, লুচ্চা হব? এ কথা কর না কে? বউ নিয়ে যাওয়া হালাল। আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে নিয়ে যাচ্ছে, মানুষ ভালো বলে, কিন্তু বউ বাদে সভাপতির বউ নিয়ে যদি রিক্সায় ঘরে কি করবেন? হুজুর ভেজাল আছে, ভালোই মনে করছিলাম। কথা কন ঠিক কিনা? এই জন্য এগুলো গান শুনলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে। আবার ওই একই গানে কয় তুমি বন্ধু ইউসুফ ভাই আমি জোলেখারে থুয়া। কারণ ইউসুফ নবীকে জোলেখার সাথে প্রেম করছে না, জোলেখায় ছলনার ফাঁদ পেতে ইউসুফ আলাইহিস সালামকে ব্ল্যাকমেল করছে। কথা কন না কে? রূপের জালে ফাঁসাইতে চাইছে, পয়গম্বর ফিরেও তাকায়নি। 10টা দরজায় তালা, মিটাইতে চাই মনের জ্বালা। কথা কন না কে? ওটাই তো শয়তানের খালা। রাগ করেছেন মনে হয়। ইউসুফ নবীর কাছে যায়, কয় দিলে বড় জ্বালা রে, ফান যাবে। হুজুর তো কিছুই বোঝে না। হুজুর কি ওয়াকাম করা বোঝে? হুজুর বৈধ করে বিয়ে করে তারপরে বোঝে কিনা এমনি 8-10টা বাচ্চা কাচ্চা। জায়গা মতো হুজুর ঠিকই বোঝে। কথা কন। কিন্তু হারাম তরিকায় আমরা নেই। কথা কন। হারাম আছে যেখানে আমরা নাই, বৈধ হালাল আছে যেখানে, তেল হালাল খাবার সব খায় শেষ করে দেবো। কথা কন ঠিক কেনা? দুধ আনেন 1 লিটার খায় ফেলে দেবো, মদ 1 ইঞ্চি 1 ফোঁটাও খাবো না, জোর করে ঠেসে দিলেও খাবো না। উইঘুরের মুসলমানেরা যখন রোজা থাকে, ওই জালেম বেঈমানেরা তখন উইঘুরের মুসলমানদেরকে জোর করে দিনের বেলায় মদ খাওয়াইতে বাধ্য করে। এরপরে মুসলমান, এর নাম ইমানদার। এর নাম কি? ইমানদার। জোর করে দিলেও হারাম খায় না, আর হালাল বললে একবার বললেই খায়। কথা কন ঠিক না? বিয়ানের হাতে পান খাওয়া কি হারাম? কথা কন না কে? বিয়ান কি বোরকা পরে পান দিবি না নতুন 3 পিস মেক্সি ওগুলো পরে আসি? বিয়ে আসেই না। কতবার টেলিফোন করা লাগে, একটু আসবেন না? কত দুঃখের কথা জমা থাকে অ্যাকাউন্টে। এ কথা কন না কে? রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি। মা বোনদেরকে বলি, মা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার সেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। পাশের বাড়ি ভাবিরে দেখলে আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দিন দিন আপনার চেহারা যা হচ্ছে ভাবি, দেখে মনে হয় না আপনি 2 সন্তানের মা। আছে না নাই? কি পামডাই ভাবিরে দেয়, এরকম ছেলেবেলা আছে না না? এ বাজান গো, আমার সালাম দেবেন, সালাম দিয়ে গৃহে প্রবেশ করবেন। যে কোনো মানুষের বাড়িতে যান, মুসলমান মুসলমানের বাড়িতে যাবে, মুমিন মুমিনের গৃহে যাবে, সালাম না দিলে হবে? এ জোরে কোন সালাম না দিলে হবে? সালাম দেওয়ার দরকার আছে না না? আসসালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করবেন, ভিতরের থেকে অনুমতি আসলে। আর আমরা সালাম না দিয়ে বলি, কে রে রুবেল, এ রুবেল, এ রুবেল বাড়িতে আসিস, এই কথা বলে বাড়িতে ভিতরে ঢুকে যায়। রুবেলের মায়ের মাথার কাপড় নাই, রুবেলের বুকের, রুবেলের বইয়ের বুকের ওন্না নাই, আর রুবেলের বোন যে কি করতেছে তা তো বলাই যাবে না। এই হলো অবস্থা। মানে ও বাড়ির ভিতরে ঢুকে কার কি দৃশ্য সব দেখে ফেলেছে। আছে না নাই? কিন্তু না, মুসলমান সর্বপ্রথম সালাম, এরপরে গৃহবাসীর অনুমতি, তারপরে তো ভিতরে ঢুকবা। তোমার লজ্জা করে না? তুমি মুসলমান, তুমি সালাম না দিয়ে একটা বাড়িতে কিভাবে যাও? কথা বল না কেন?
আর এরা সালাম দিয়ে উত্তর না পাইলে জানালা দিয়ে ভুলকি মারে। ভুলকি মারা বোঝেন তো? জানালা দিয়ে দেখে, এর নাম কি? আপনারা কি বলেন? উকি মারে। আচ্ছা, জানালা দিয়ে উকি মারে। হাদিসের ভাষায় যদি কেউ জানালা দিয়ে উল্কি মারে, এদিক ওদিক দিয়ে সোরা সোরা ভাব নিয়ে তাকায়, ওই গৃহবাসী যদি খোসা দিয়ে আবার চোখটাও কানা করে দেয়, তাও গৃহবাসীর কোনো গুনাহ হবে না। কথা কি বুঝতে পারছেন? এত বড় অন্যায় উকি ঝুঁকি মেরে দেখা, এত বড় অন্যায়, আর চোখ কানা করে দিলে অপরাধ নেই। তাহলে তোমার লজ্জা শরম যদি থাকে, কোনো বাড়ির ফাঁসি টপকাইয়া ভিতরে ঢুকবা না, জানালে দে উকি ঝুঁকি মারবা না, মিন দরজায় যাবা, একবার সালাম দিবা, দুইবার সালাম দিবা, তিনবার সালাম দিবা, জবাব নাই, তোমার আর থাকার উঠি সময় নাই, বাড়ির দিকে যাও। হাজলামি বহুত করছো, ভালো হয়ে যায়, ভালো হয়ে যা তোরা। ভালো হতে পয়সা লাগে না। বাপ রে বাপ, যাত্রার বাড়ির ভিতরে অনুমতি ছাড়াই ঢুকে পড়ে, লজ্জা লাগে না তোমার? তুমি মুসলমান, আল্লাহর অর্ডারকে ফলো করতে পারো না? দেখলে না বন্ধু, দেখছ ঢাকা শহরে বন্ধু, বন্ধু ছোটবেলার বন্ধু, বন্ধু কাজে চলে গেছে, আইসে দেখে আর এক বন্ধু আমার বউরে নিয়ে হইয়া আছে। এমন দৃশ্য দেখার পর মাথা ঠিক থাকে? কথা কন। তখন বন্ধুরেও পিটাইছে, বউরে পিটাইছে, বন্ধুরে এমন পিটাইছে, বন্ধুর হাতে বন্দুক খুন 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 খুন, পরকীয়াই বলি। কথা কন ঠিক কেনা? এই জন্য যুবক, তোমার বন্ধু যা আছে সব বাইরে, বাড়ির ভিতরে কেউ যাবে না। আর তোমার লজ্জা লাগে না? তুমি তোমার বন্ধুকে ঘরের বেডরুমে নিয়ে যা, তোমার স্ত্রীর সাথে পরিচয় করে দাও যে মাই ফ্রেন্ড। কথা কন নাকি? এটা নাকি ওর বন্ধু, বলতেছে আমার জিগরি দোষ, একেবারে ল্যাংটা কালের বন্ধু, মাঝে মাঝে আসলে চাপান খায়। কই ঠিক আছে, তোমারই তো বন্ধু, কি পরিচয় করে দে। তোমার লজ্জা লাগে না? এখানে পর্দা আছে না নয়? শরীয়ত কি কোথাও বলেছে বন্ধু বন্ধুর বউকে দেখবে জায়েজ? কোথাও জায়েজ আছে? আজকে তোমার বউ তোমার বন্ধুর সাথে ফষ্টি নষ্টি করতে গেছে, তুমি দেখে মাথা গরম হয়েছে, বন্ধুরেও মারলা, বউরেও মারলা। এই দূরত্ব যদি তুমি আগে থেকেই হিসাব করে চলতা, তাহলে তোমার ঘরে তোমার বন্ধু প্রবেশ করতো না, তোমার বউয়ের দিকে বাঁকা চোখে তাকাইতো না, আর এ ধরনের নোংরা জঘন্য ঘটনা ঘটতো না। কথা ঠিক কিনা? দোস্ত তোমার ভিতরে এখনো সময় আছে, যুবক, পরিবর্তন হয়ে যাও। আর আপনাদেরকে বলি, খবরদার, বাড়িতে যে লোক সালাম দেবে না ওই রকম মানুষ আপনার বাড়িতে দরকার নাই। সালাম দেবে, অনুমতি নেবে, তারপরে বাড়িতে ঢুকবে। আর এখন খালি বাড়িতে যা বলা, এ বাদশা ভাই বাড়িতে আছে, বাদশার বউ যেখানেই থাক, শোনা মাত্র এসে গেট খুলে দেয়, গেট খুলে দেয়। আছে না নাই? গেট খুলে বলে বাদশাকে খুঁজতে আসছেন? বাদশা কেন দরকার? আমি বাদশার বউ, কিছু বলবেন? আমার স্বামী তো বাড়িতে নাই। আসেন ভাই, ভিতরে বসেন, চেয়ার দেই, বসেন, একটু চা বানায় দে, হালকা কিছু খাইয়া যান। এমন পীড়িতের আলাপ শুরু করছে, মানে জনম জনমের প্রেম। এ কথা বল নাকি আপনারা? এত স্বজন পীড়িতে আপনাকে দেখাইতে বলছে ইসলাম। মহিলাগুলো যে বোঝে না, পাগলিগুলা, এই স্বজন পীড়িতে আপনাকে দেখাইতে বলছে ইসলাম। আপনি বাড়ির ভিতর থেকে যখন শুনবেন কেউ এসে বাদশারে তালাশ করতেছে, আপনি ভিতর থেকে এমন কর্কশ ভাষায় জবাব দেবেন, বাদশা বাড়ির নাই, মোবাইল দেন, মোবাইল করেন, এমন আওয়াজ দেবেন, উইজা কই করে আর বউক, এই বউক নিয়ে কেমনে সংসার করবেন? কারণ অন্য পুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলতে হবে, ঝাড়ি নিয়ে কথা বলতে হবে। আর আপনি আসে না না, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি করবো না সাইরা দেব? বাড়ির যাবেন, হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত বেলাল নবীজির কাছে ঘটনাটা আমি বলবো না, কথা বলেন, বলবো না, শুনবেন না, বাড়ির যাবেন। এরপরে আরো কথা, অনেক কথা, সূরা কাউসার থেকে বিস্তারিত কিছু কথা বলবো। আসলে ভূমিকা দেওয়ারই সুযোগ পাইতেছি না। আমি আপনাদেরকে বলতেছি, এখন হিসাব করলে প্রায় আমরা 1 ঘন্টার কাছাকাছি বয়ান করতে পারবো ইনশাআল্লাহ। হাত কি নামাইতে বলছিলাম, একটু দয়া করে তোলেন না, হাত খাড়া করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। যুবক, বলো তো এই জীবনের মালিক কে? এই কিশোরগঞ্জের যুবক, ভালো করে বলে জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার,
ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। আল্লাহ তুমি সারা জীবন বাঁচে না রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। আমার হাবা কর জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত খাড়া করেন, ডান হাত। আল্লাহ বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহ প্রিয় বান্দা তারা। কোন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলি, মা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। রহিমা বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি।